দেশভাগের সময় যে উদ্বাস্তু যারা এসেছিলেন, যারা এখানে মানে এসে কোনো একটা রাজবাড়ি বা কোনো গ্রামে কোনো জায়গায় যে শেল্টার নিয়েছিলেন। দেওয়ালের উপরে মাটি দিয়ে বেশ কিছু মূর্তি অঙ্কন করা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু চলে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর স্টেশনে। তো শ্যামনগর আতপুর মালাপাড়া দুর্গোৎসব কমিটিতে কিন্তু এবছর একটি দুর্দান্ত থিম হতে চলেছে। তো সেই দুর্গোৎসব কমিটি থেকে কিন্তু আমাকে ইনভাইট করা হয়েছে। তো সেখানে কি থিম হচ্ছে না হচ্ছে, এখানে তোমরা কিভাবে যাবে, প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো, এই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা শ্যামনগরের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমাদেরকে নিচে নেমে কিন্তু এই দিকে যেতে হবে। এই দিকে রয়েছে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা এই স্থানে আমি অটো করে নামলাম আর কি। তো অটো ধরে নিয়েছিলাম, 10 টাকা ভাড়া পড়লো। তো দেখো এখানে কিন্তু কাঁটাতার বলে একটি ব্যানার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। শারদোৎসব 1431, 53 বছর পরে 71-এর মা 24-এ কাঁদে। এটা হচ্ছে মালাপাড়া আতপুরের এবছরের ব্যানার আর কি। এখানকার শিল্পী হচ্ছেন বনগার প্রশান্ত পাল, প্রতিমা রূপায়ণে রয়েছে কিন্তু গোপাল পাল। আর আমাদেরকে কিন্তু এই মুহূর্তে এই দিকে যদি ঘুরে যাই, এই পাশে একটা গলি রয়েছে, ওই গলি দিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো মেইন রোড থেকে 3 মিনিট মতো আমি সামনের দিকে হাঁটলাম এই গলিটা ধরে। হাঁটার পর এখানে দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচার, মানে এখান থেকেই আর কি পূজা মণ্ডপের গেটটা শুরু। আর এইদিকে কিন্তু পূজা মণ্ডপের সেই গলিটা। এই গলি ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে বেশ কিছু কারুকার্য থাকবে। বাঁশ বাঁধার কাজ শুরু হয়েছে এবং লাল দড়ি দিয়ে বাঁধা হয়েছে, এবং এই জায়গাগুলো দিয়ে কিন্তু অনেক মডেল থাকবে। কাঁটাতার অর্থাৎ মানে দেশভাগের সময়, মানে ভারত বাংলাদেশ যখন বিভক্ত হয়েছিল তখন সেই দেশভাগের সময় কিন্তু অনেক উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, এবং তাদের যে পুটলি পোটলা বিভিন্ন যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এই সমস্ত জায়গায় ইনস্টল করা হবে, এবং উপরেও কিন্তু থাকবে। উপরেও কিন্তু সিলিংয়ের মধ্যে সেই সমস্ত জিনিসপত্র থাকবে। তো আস্তে আস্তে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এরকম দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পারবো, এবং দূরে এগিয়ে গেলে কিন্তু মূল পূজা মণ্ডপটি রয়েছে। তো চলো যাওয়া যাক। তো এই যে চলে আসলাম পূজা মণ্ডপের একদম কাছে। তো এই গলিটা কিন্তু অনেকটা লম্বা জায়গা, মানে অনেকটা বড় জায়গা। এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু সেই কাঁটাতার থিমের কিন্তু প্রচুর কারুকার্য থাকবে। তো এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে গড়ে ওঠেনি। ভেতরে এই যে মূল যে মন্দিরটা, মানে যেখানে আরও বেশ কিছু কারুকার্য থাকবে, সেইখানে কিছুটা তৈরি হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা প্লাই রয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এখানে এই জায়গাটায় কিন্তু সেই কাঁটাতারের দৃশ্যটা কিন্তু দেখানো হবে, মানে এখানে কিন্তু কাঁটাতার থাকবে আর কি। তো চলো আস্তে আস্তে মূল পূজা মণ্ডপের দিকে আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই। তো মূল যে পূজা মণ্ডপ, তার ভেতরে ঢোকার পর এরকম কিন্তু চিত্রটা আমাদের চোখে পড়ছে। তো এখানে দেখো দেওয়ালের উপরে মাটি দিয়ে বেশ কিছু মূর্তি অঙ্কন করা হয়েছে, মূর্তির ডিজাইন করা হয়েছে। তো এইগুলো হচ্ছে যখন দেশভাগের সময় বেশ কিছু মানুষজন এখানে এসেছিলেন, সেই সমস্ত চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে বাংলা আমার মা, বাংলা ভাষা যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি। আর এই পাশে তার অপোজিটে কিন্তু আরও বেশ কিছু চিত্র অঙ্কন করা হয়েছে দেখতে পাচ্ছিস। তো সেই সমস্ত চিত্রতেও কিন্তু এখানে এই পাশে যে মাটির কাজগুলো হয়েছে, ঠিক সেরকম কিন্তু এখানে মাটির কাজ হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি শহীদ মিনার, বাংলাদেশের যে শহীদ মিনার, এবং সকলে যে আন্দোলন করেছিলেন ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই পাশে দেখো চটা দিয়ে কাজ করা হয়েছে, এবং তার উপরে কিন্তু লাল রং করা হয়েছে। এখানেও কিন্তু বেশ কিছু থিমের কারুকার্য থাকবে। তো এই সমস্ত কারুকার্য দেখতে দেখতে কিন্তু দর্শনার্থীদের আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যাওয়ার পরে এখানকার দৃশ্যটা ঠিক এমন হবে।
তো বন্ধুরা এই দিক দিয়ে দর্শনার্থীরা আস্তে আস্তে থিমের কারুকার্য দেখে আসার পর এই সাইডের দৃশ্যটা কিন্তু এরকমটা দেখতে পারবে। এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই কাজ বাকি। আর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে এরকম স্ট্রাকচার করা হয়েছে, এখানে কিন্তু ফুটপাথ তৈরি করা হবে। উদ্বাস্তুরা এসে কিন্তু এইরকম ফুটপাথে এসে থেকেছিলেন, এরকম একটা দৃশ্য বোঝানো হবে। এবং তার ঠিক অপোজিটে যদি আমরা দেখি, এইখানে কিন্তু এরকম বড় আকৃতির রাজবাড়ি তৈরি করা হচ্ছে। মানে বেশ কিছু মানুষ এসেছিলেন, তারা কিন্তু এরকম রাজবাড়িতে এসে থেকেছিলেন। বেশ কিছু মানুষ এসেছিলেন, তারা কিন্তু এরকম মানে ফুটপাতে থেকেছিলেন। মানে দুটো বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরা হবে। তো আমরা যদি একটু সামনের দিকে এই রাজবাড়ির উপরের দিকে একটু উঠে যাই, তাহলে বেশ কিছু মডেল আমাদের চোখে পড়বে। তো সেই মডেলগুলো তোমাদেরকে এক ঝলক আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে সেই মডেলগুলো যেখানে কিন্তু রাখা হয়েছে আর কি। দেখো, সম্পূর্ণটা কিন্তু মাটির মডেল। তো তোমাদেরকে আমি রাজবাড়ির দৃশ্যটা দেখালাম। বর্তমানে কিন্তু এতটাই তৈরি হয়েছে, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে। তো এই দিকে ঘুরে গেলে কিন্তু এই পাশে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এখানে বেশ কিছু থার্মোকলের কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছি। তো এরকমভাবেই পড়ে রয়েছে বিষয়গুলো। আর এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু থার্মোকলের কারুকার্য রয়েছে। এই যে দেখো, তো এটা হচ্ছে ফুটপাথ আর কি। এখানেও কিন্তু বেশ কিছু মডেল থাকবে আর কি। তো চলো আস্তে আস্তে যে স্থানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে আর কি, সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা জলাশয়ের মতন তৈরি করা হবে। আর কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে রাখি, এই পাশটায় এখানে কিন্তু এই যে লোহার স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এই লোহার স্ট্রাকচারগুলোতে কিন্তু কাঁটা তারের বেড়াগুলো আর কি থাকবে। তো চলো আবারও ওইখানটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে শ্যামনগর আতপুর মালাপাড়া দুর্গোৎসব কমিটির দুজন কর্মকর্তাকে পেয়ে গেলাম। তো নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আপনাদের দুজনের পরিচয়টা একটু জেনে নেব। আমি আতপুর মালাপাড়া দুর্গাপুজো কমিটির সেক্রেটারি বলছি, জয়ন্ত কুণ্ডু। আপনি? আমি বুবাই গাঙ্গুলি, এই পুজো কমিটির সক্রিয় সদস্য। আচ্ছা, এবছর আপনারা কততম বর্ষে পদার্পণ করলো? 51তম বর্ষে আমরা পদার্পণ করছি। 51তম বর্ষে আপনাদের ভাবনা সম্পর্কে একটু জেনে নেব। আমাদের থিমটা হচ্ছে এবারে কাঁটাতার। কাঁটাতার, আচ্ছা। কাঁটাতার বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? 71-এর বল, তুই বল না। অ্যাকচুয়ালি আমাদের যেটা চিন্তাভাবনা, আমরা যেটা দর্শকের কাছে এটা প্রেজেন্ট করতে চাইছি, যে আমাদের 71-72-তে যে আমাদের দেশে যে দেশভাগের সময় যে উদ্বাস্তু যারা এসেছিলেন, যারা এখানে মানে এসে কোনো একটা রাজবাড়ি বা কোনো গ্রামে কোনো জায়গায় যে শেল্টার নিয়েছিলেন, তো আমাদের এখানে প্রেক্ষাপট আমরা যেটা তৈরি করতে চেয়েছি, যে একটা রাজবাড়ি, পুরনো রাজবাড়ির একটা প্রাঙ্গণ, তো সেখানে তারা এসে মানে তাদের একটা আশ্রয় জায়গা, তারা একটা মাথা গোজার জায়গা পেয়েছে। আর আমাদের মেসেজটা সেরকমই যাচ্ছে, যা দেওয়ার চেষ্টা করছি আমরা, যেটা যে 71-এর মা, মানে তখন যে মা, সেই মা আজকের ডেটে দাঁড়িয়েও সে মা কাঁদছে। তাদের একটা যে মানে সেই আসা যাওয়া যে টানা পড়েন, সেই ভাবটা এখনও পর্যন্ত মনে হয় যে সেটা মিলিয়ে যায়নি, সেটা এখনও পর্যন্ত জ্যান্ত আছে, রয়ে আছে। আচ্ছা, তো সেইটা নিয়েই আমাদের একটা চিন্তা ভাবনা। আচ্ছা, তো আমরা সেটা একটা প্রয়াস করার চেষ্টা করছি। তো জানতে চাইবো, এই যে কাঁটাতার যে ভাবনা, এই ভাবনাটা কিভাবে আসলো আপনাদের মনে? এটা বলো। এটা প্রশান্ত পালের মাধ্যমেই আমাদের এসছে, যে থিম মেকার। আচ্ছা, সেই আমাদের এই ভাবনাটাকে দিয়েছে, আর এটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, তো আপনাদের পূজা মণ্ডপের কাজ কবে নাগাদ শুরু হয়েছে? আমরা এটা শুরু করেছি জুলাই মাসের 7 তারিখ থেকে। আচ্ছা, ওপেনিংটা কবে রাখছেন? ওপেনিং আমরা করছি 6 অক্টোবর। 6 অক্টোবর, আচ্ছা। আসার রাস্তাটা একটু বলে দেবেন, যে কীভাবে দর্শনার্থীরা আসবে, শ্যামনগর স্টেশনে নামবে। শ্যামনগর স্টেশন থেকে অটো বা টোটো করে আতপুর নিমতলা ঘাট, যেটা নিমতলা বাস স্টপেজ, যেটা সেইখানে দাঁড়িয়ে ওই শ্মশান ঘাট যেটা আছে আতপুর ফেরিঘাট, সেই রাস্তা ধরলেই আমাদের মালাপাড়া দুর্গাপুজো মণ্ডপে চলে আসতে পারবে। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে একটু বার্তা। দর্শনার্থীরা আসলে এটা মানে পুরনো জিনিসটাকে যে
দেশভাগের সময় যেটা হয়েছিল সেটাকে ওরা অতীত থেকে জানবে। উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম শ্যামনগর আতপুর মালাপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের যে ভাবনা কাঁটাতার। তো সেই ভাবনার যে মূল বিষয়বস্তু কী হতে চলেছে এবং এখানে কিভাবে তোমরা আসবে সমস্তটাই জানিয়ে দিলাম। খুঁটিনাটি তথ্য সমস্তটা তো তোমাদেরকে জানালামই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই পুজো সম্পর্কে তাহলে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটা করতে পারো, আমি অবশ্যই কিন্তু সেই প্রশ্নের রিপ্লাই করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।